রাষ্ট্র সংস্কার করবে সংসদ, রাষ্ট্র সংস্কার করবে নির্বাচিত সংসদ। দলীয় এমন অবস্থানের ভিত্তিতেই জাতীয় ঐক্যমত্য কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবগুলোর জবাব প্রস্তুত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির পক্ষ থেকে আজ ঐক্যমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা দেওয়া হবে। একটি সূত্র জানায়, ঢালাওভাবে মতামত চাওয়া হলেও যেসব সংস্কার এই মুহূর্তে প্রয়োজন নেই সেগুলো ক্ষেত্রে তারা এখন মতামত দিতে চাচ্ছে না। একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ও কাঠামো তৈরিতে প্রয়োজনীয় সংস্কারে গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের পুনর্বাসন কঠোর হাতে দমন। আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে ওঠে ১/১১-এর কারণে। আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল রাজধানীর বকশীবাজারে কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এএসপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের ফসল হিসেবে এই নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী হয়ে ওঠে ১/১১-এর কারণে। হাসনাতের স্ট্যাটাসকে শিষ্টাচার বর্জিত বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আব্দুল্লাহর সেনানিবাসে বৈঠক নিয়ে স্ট্যাটাস প্রসঙ্গে দলটির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, সেটি শিষ্টাচার বর্জিত হয়েছে। শনিবার বিকেলে সিলেটে ইফতার মাহফিলে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সেনাবাহিনী প্রসঙ্গে যা বললেন সার্জিস আলম। সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার 22 মার্চ জাতীয় প্রেস ক্লাবে রংপুর বিভাগ রিপোর্টার্স ফোরামের ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সার্জিস আলম আরো বলেন, সেনাবাহিনীর প্রধানকে সরানোর কোনো প্রশ্ন আসেনি, বরং এ নিয়ে এখন গুজব ছড়ানো হচ্ছে।